عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه حضرت عبداللہ ابن عباس رضی اللہ تعالی عنہ فرمائیں রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আপনার আমার মাঝে সবচেয়ে থাকি বালা মানুষ ও মানুষ যে মানুষে কোরআনে কারীম নিজে পড়ে আর অন্যরে পড়ায়। দুই নম্বর কথা হইতরা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি riwayat তাই ফরমাইতরা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি রাত কোরআনে কারীম তিলাওয়াত আরম্ভ করছি এমন সময় আমার গুলায় ফাল্লানি আরম্ভ করলো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গুলায় এমন ফাল্লানি আরম্ভ করলো যে আমি বুঝ পাইলাম গুলায় ফাল্লাইতে নিয়ে আমার বাচ্চা মারিলায় দারতান বাচ্চা ফুটনো আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে কইলা আমি প্রথম গুলার আওয়াজ শুনিয়া আমি আমার তিলাওয়াত রে বন্ধ করে লইলাম। এরপরে আবার তিলাওয়াত আরম্ভ করলাম আবার গুলায় ফালানি আরম্ভ করলো। এর বাদে আবার তিলাওয়াত আমি বন্ধ করলাম। এর বাদে আবার তিলাওয়াত আরম্ভ করলাম আবার গুলায় ফাল আরম্ভ করে দিল আমি তিলাওয়াত বন্ধ করে লইলাম। বন্ধ করিয়া গিয়ে আসমান মুখা ছায়া দেখলাম আসমান মুখা এক আলো আর এই আলোর মাঝে অসংখ্য বড় বড় লাইট হল এই আলোর মাঝে ঘুরতে আছে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে সম্বোধন করিয়া কইন ও আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনো তুমি যে কোরআনে কারীম তিলাওয়াত আরম্ভ করছলাই রাত নিগুলে যারা কোরআনে কারীম একাধারে একলা বইয়া তিলাওয়াত করে এই সময় বিলে লাখ লাখ কোটি কোটি ফেরেশতা হল রহমতের ফেরেশতা হল জমিনে নাজিল হইন আর নাজিল হইয়া তুমি যে সময় কোরআনে কারীমের তিলাওয়াত আরম্ভ করছো এই সময় লাখ লাখ আর কোটি কোটি ফেরেশতা হল নাজিল হইছেন আর তোমার গুলায় ফেরেশতা হল দেখিয়া ফালানি আরম্ভ করছে উঠে এই ফেরেশতা হল দেখিয়া ফালানি আরম্ভ করছে। এই সময় যদি তুমি তিলাওয়াত করতে থাকতায় তাহলে গুলায় ফালাইতে থাকলো অনে আর ফজর পর্যন্ত তিলাওয়াত করার বাদে দেখলে অনে আরো যত সাহাবী হল আসলা এরা ফেরেশতা হলের লগে মুসাফাহা করি তারা মুসাফাহা করার সুযোগ লাভ করে লইল অনে। অত সৌভাগ্য যারা কোরআনে কারীম রায় উঠিয়া তিলাওয়াত করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তারার এই সিলা আল্লাহ তাআলা দান করেন। এর লাগি নিগুড় রায় উঠিয়া যে সময় তাহাজ্জুদের সময় উঠিয়া আপনি একলা একলা পড়িবা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ওতরা এক এক হরফ আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এক হরফ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে 10 নেকি করে দান করবা। এই সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এই সাহাবী যদি তুমি তিলাওয়াত বন্ধ করতে না আর ফজর পর্যন্ত যদি তুমি তিলাওয়াত করতে তাহলে লাখ লাখ আর কোটি কোটি ফেরেশতা হল তারা জাহির হয়ে গেল অনে মানুষের সামনে। দুই ফজিলত। তিন নম্বর আরেক ফজিলত কইতরা নবী আরেক হাদিস হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস ইবনে মাজাহ শরীফের 629 নম্বর হাদিস ইবনে মাজাহ শরীফের 629 নম্বর হাদিস 629 এর হযরত তান ফরমাইতরা ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে হুঁচি যে আপনার আমার কোরআনে কারীম যে সময় তিলাওয়াত করি তখন যেমন মনে করুকা আলিফ লাম মিম আলিফ লাম রা কাফ হা ইয়া আইন সাদ এক এক হরফ আল্লাহ তাআলা 10 নাকি দেন। এখন আলিফ লাম মিম অর্থ আমরা জানিনি খেও কোন না জানেনি মুফাসসিরিন کرام বলে লিখিতরা আল্লাহু আ'লামু বিমুরাদিহি এর অর্থ বলে আল্লাহ তাআলা সালার খেও জানেন না। এখন এই যখন জানি না আমরা আলিফ লাম মিমের অর্থ তখন তো সব আরম্ভ হইতো না জালিকাল কিতাবু লা রাইবা ফিহি অন্ত কি সব লেখা হইতো না ওলা নানি আকলে কই নানি ওলা হইতো জি মাতুন না কেন ওলা হইতো নানি তো আল্লাহ তাআলা কইতরা না নবীজি ফরমাইতরা হাদিস শরীফের মাঝে বিলে না আলিফ লাম মিম পড়িবা এর মাঝে কয়টা হরফ বাই হল কয়টা হরফ তিনটা হরফ তিনটা 30টা নাকি ভাইবা আর রমজান শরীফ যদি তিলাওয়াত করেন তাহলে তিনটা 30টা কত 21 210 নাকি ভাইবা।
ওলা কোরআনে করিম যদি আপনি তিলাওয়াত করেন তো আল্লাহ তাআলা যারা রোজানা হাফিজ সাহেব হলে তিলাওয়াত করেন, হাফিজ কারি হলে যারা তিলাওয়াত করেন, আলিম হলে যারা তিলাওয়াত করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজানা তারা তিলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা এক এক হরফ তারারে 10 নেকি দিয়া মালামাল করে দেন। ওলা জান কোরআনে করিম তিলাওয়াত জানেন না, ওযু করিয়া নামাজের তরিকায় বইয়া মিসওয়াক করিয়া বইয়া আর কালামুল্লাহ শরীফ রে কোরআনে করিম রে সামনে বার করিয়া যদি হয় ইকান আল্লাহর কালাম, ইকান আল্লাহ নাজিল করছেন, ইকান আমার হাবিবের উপরে নাজিল হইছে, ইকান হক কথা লেখা, ইকান পড়িলে নেকি হয়, ইকান বারে বারে পড়িলে সওয়াব হয়। খালি আঙ্গুল দিয়ে আটাইন আর পড়া জানেন না তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জান পড়িয়া সব পাইতরা বাংলা হইয়া হইয়া ওখানের উপরে ইয়াকিন রাখার কারণে আল্লাহ তাআলা তার নামায় আমল ও সওয়াব দিয়ে মালামাল করে দিবা। বড় করে খুব কোন একবার সুবহানাল্লাহ। ফাইলা সাইটটা সাইর ফজিলত কইলাম, আরেক ফজিলত কইতাম নি আরেক ফজিলত কিয়ামতের দিন যে সময় মুসলিম শরীফের রিওয়ায়াত 1919 নম্বর হাদিস 1919 নম্বর হাদিস মুসলিম শরীফের রিওয়ায়াত হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত কিয়ামতের দিন বিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতি হললে যে সময় জান্নাতের ফয়সালা করি লইবা, দুজকি হললে যে সময় দুজকের ফয়সালা করি লইবা, এই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার এক গুরু মানুষে যারা কোরআনে কারীমের আমল করনে वाला আসলো, কোরআনে কারীম পড়নে वाला আসলো, কেউ যদি বিপদী বনি যায় তাহলে হে হাসরের ময়দানও আপনার চক্কর আরম্ভ হয়ে যাব। এমন সময় দেখবো তার লেখান একজন মানুষ তার সামনে খাড়া, সুন্দর দবদবা চেহারা, দেখার বাদে কইব বাইরে তোমারে দেখিয়ার বড় পরিশান, বাইরে তোমারে দেখিয়ার বড় পরিশান, তুমি কিতা তুমি খান থাকি আইছো। এই কথা খোয়ার লগে লগে তাই কইবা বাইরে আমি হাসরের ময়দান আইজ বিপদী বনি গেছি, আমার নামায় আমল বাউত আই গেছে, এই অবস্থা আমি কিতা করতাম। তখন বিলে এই বান্দায় উঠিয়া কইবা ভাই আপনি আমারে চিন্তায় না, আপনি দুনিয়ায় থাকতে কোরআনে করিম রোজানা তিলাওয়াত করতায়, এই কোরআনে করিমর তিলাওয়াত হইলাম আমি, সুবহানাল্লাহ। এই বান্দায় বিলে আপনার আমার ডাইনে তো দরবার আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবা, ওগো আল্লাহ আপনার কালাম রে বিশ্বাস করিয়া, আপনার কালাম রে তিলাওয়াত করিয়া, আপনার উপরে ইয়াকিন রাখিয়া এই বান্দায় রোজানা আপনার উপরে ইয়াকিন রাখিয়া আপনার এই বান্দায় তিলাওয়াত করছে, অতএব হে আল্লাহ আপনি তারে জান্নাত লইয়া যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা কইবা হে আমার বান্দা তোরে আমি জান্নাত দিলাম, তুই জান্নাতের ফয়সালা করে দিলাম, তুই জান্নাত যা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান কইতা না কইতা না বাদে কইতা খালি টান হইছে না, বাদে কইতা খালি টান হইছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দোস্ত করার বুজুর্গ হল ও কয়েক ফজিলত কইলাম যে হাফিজ সাহেব হলার কয়েক ফজিলত। এছাড়া আমি আপনার সামনে কোরআনে করিমের আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা এই আয়াতের মাঝে যে যারা হাফিজে কোরআন হল আয়াতের মাঝে হাফিজ সাহেব হলর যারা হাফিজানা পড়িয়ে যারা ফাউরি লইবা এরার কি ভয়ানক পরিণতি হইব এই সম্পর্কে এক খালি মিসাল হইয়া আমার আলোচনা, আমার যে আয়াত পড়েছিলাম যে হাদিস পড়েছিলাম ওদিকে যাইমু গিয়া ইনশাআল্লাহ। যারা কোরআনে কারীম হিকিয়া ফাউরিবা, যারা কয়েক সূরা মুখস্থ করে ফাউরিবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে ফরমাইতরা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কাইল কিয়ামতের দিন এরারে বিলে আন্ধা করে তোলা হইব। এরা বিলে কইবা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ওগো আল্লাহ আমরা এখানে আন্ধা করে আপনি তুলিলাই। আল্লাহ তাআলা সওয়াল করবা ওগো আল্লাহ আমরা তো দুনিয়াতে আন্ধা আসলাম না, আমরা চৌকালা আসলাম, আমরা এখানে আজ আন্ধা বানাইয়া তুলিলাই। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমরা তো চৌক আসলো আল্লাহ, আমরা এখানে আন্ধা হইলাম আজ। আল্লাহ তাআলা কইবা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তুই আমার কোরআনে কারীমের আয়াত রে হিকিসলে, সূরা রে হিকিসলে, হিকিয়া খানে ফাউরিসলে, লাগি তোরে আন্ধা বানাইয়া তুলিছি।
এর লাগি আমার দোস্ত হল আর বুজুর্গ হল যারা কোরআনে করিম যারা শিকিছি, যারা পড়িছি, যারা মানি, যারা বুঝি, যারা তিলাওয়াত করি, এলা হরদম তিলাওয়াত যাতে করি। যারা ওলামায়ে কেরাম হল আসইন, যারা হাফিজ সাহেব হল আসইন, যারা আপনার কারি সাহেব হল আসইন, এনতানোর খেদমতো যেহেতু মাদ্রাসার হাফিজানা মুদরসার ওয়াজ হিসাবে উঠি যেতে কিতার লাগে আপনারা বুড়া লাগেননি। যারা হাফিজারা যারা তিলাওয়াত জানেন এরা রোজানা এক মঞ্জিল তিলাওয়াত করতা কমপক্ষে। কোরআনে করিমের মাঝে 7 মঞ্জিল আছে। 7 মঞ্জিল হইল কি ফামি বিশাউকিন, সুজা এক কথায়। ফা দিয়া সূরা ফাতিহা, মিম দিয়া সূরা মায়েদা, ইয়া দিয়া বনি ইসরাইল, ইয়া দিয়া ইউসুফ, আর ফামি বা দিয়া বনি ইসরাইল, শিন দিয়া শুআরা, ওয়াও দিয়া ওয়াসফাত, আর কাফ দিয়া হইল সূরা কাফ। মানে সূরা ফামি ফাতিহা থেকে লইয়া মায়েদা পর্যন্ত একদিন, এর বাদে মায়েদার থেকে লইয়া ইউসুফ পর্যন্ত আরেক দিন। ওলা বাটি বাটি 7 মঞ্জিল আপনার এক মঞ্জিল একদিন তিলাওয়াত করতা। এর লাগে কোরআনে করিমের তিলাওয়াতর তরতিব হইতরা 7 দিনের নিচে আপনি কোনো খতম ফুরাইতা না, কমপক্ষে 7 দিন হইতো, আর 40 দিনের বেশি হইতো না। এর লাগে যারা আমরা কোরআনে করিমের তিলাওয়াত জানি, আমরা শরীরের খাজনা হইল গিয়া 40 দিনের ভিতরে এক খতম কোরআনে করিম তিলাওয়াত করতাম। এখন খুব কাছেন আমিও তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দেন হিসাবে 2.5 পারা না পড়া পর্যন্ত বিয়ান কুরসাও খাই না আলহামদুলিল্লাহ। এখানে ছাত্র জমানাত থাকি আমার আম্মায় কোনোদিন আমার চাও দিন না 2.5 পারা না তিলাওয়াত করা পর্যন্ত। তো আমরা অভ্যাস করতাম যে বাচ্চেন যেগুলো আমরা মদরসাত আসইন, আমরা যারা বাচ্চেন তোরে পড়াই, আর আমি তো হাফিজ সাহেব নাই যদিও, আমরা যারা বাচ্চেনতে তালেবাদ যারা পড়িতরা 2.5 পারা না পড়া পর্যন্ত আমরা এরারে চা দিতাম না, অন্তপক্ষে কমপক্ষে 2.5 পারা তিলাওয়াত করতাম, এর বাদে চা দিতাম। অনেক হাফিজ সাহেব ওগুলো আসইন, আলিম ওগুলো আসইন, মসজিদের ইমামতি খোড্ডা বালা বালা আপনার মদরসা ওগুলো পড়াইতরা, কিন্তু কোরআনে করিমের তিলাওয়াতের অভ্যাস নাই। আক্ষেপের কথা, যারা কোরআনে করিমের তিলাওয়াত করেন না এরা কইতরা আল্লাহ থেকে দূরই হয়ে যায়। সবচেয়ে বড় তসবিহ হইল কি কোরআনে করিমের তিলাওয়াত। আহাব্বুল আমালি ইলাল্লাহি আত-তিলাওয়াতুল কোরআন। এই হাদিসের মধ্যে নবীজি ফরমাইতরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হইল কি ও আমল যে আমল তিলাওয়াতে কোরআন হইব, অর্থাৎ কোরআনে করিমের তিলাওয়াত হইব। অন্য আরেক হাদিসের মধ্যে নবীজি ফরমাইতরা আহাব্বুল আমালি ইলাল্লাহি আস-সালাত। আরেক আমল কইতরা আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমল যে আমল হইল নামাজ, আর নামাজের মাঝে তিলাওয়াত এর লাগিও নামাজ। আমার দোস্তকলের বুজুর্গ হল কথা বুঝে জাননি, বুঝরানি কথা বাদে কইবা কোনটা বুঝছি না, এর লাগে কথা ওখানে বুধভাবে এর লাগে মাটি পরে মাতিয়ার বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিলাওয়াত করছে, নবীজি ফরমাইতরা মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি খামসাতি মাওয়াজিন আহবাতাল্লাহু ইবাদাকা 40 সানা। যে মানুষে দুনিয়ার মাত কথা 5 জায়গার মাঝে মাতিবা, মানুষ সকলে যদি দুনিয়ার মাত কথা 5 জায়গার মাঝে মাতইন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা 40 বছরের নামায় আমাল বিলকুল খাটি ফেলাই দেন। আপনার আমার যেতা নামায় আমল করছি সারা খাটি ফেলাই দিবা। আনতাহবাতাল্লাহু ইবাদাকা 40 সানা, 40 বছরের যত আমল করছি সারা আমল বরবাদ হয়ে যাব। 1 নম্বর কইতরা আল আউয়ালু ফিল মসজিদ, মসজিদের ভিতরে হামাইয়া যদি দুনিয়ার মাত কথা মাতি আল্লাহ তাবারক ওয়া তাআলা 40 বছরের নামায় আমল নষ্ট করিলেন। আদাবুল মাসাজিদের মাঝে লেখিতরা কিতাবের মাঝে যে সবচেয়ে বড় আদাবুল মাসাজিদ, যদি এটা হাদিস নাই এটা উক্তি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর উক্তি। ফরমাইতরা যে সময় মসজিদে মানুষে মাত কথা আরম্ভ করে তখন ফেরেশতা ওগলে বিলে কইল হে আল্লাহর বান্দা তুমি চুপ হও। 2 নম্বরে আবার যখন মাতে তখন কইন ও আল্লাহর দুশমন, ও আল্লাহর প্রথমে কইন ও আল্লাহর মাহবুব তুমি চুপ হও। 2 নম্বরে যখন আবার মাতে তখন কইন ও আল্লাহর বান্দা তুমি চুপ হও। আর 3 নম্বরে যখন আবার মাতে তখন ফেরেশতা ওগলে কইন ও আল্লাহর দুশমন তোর উপরে আল্লাহর গজব পড়ুক, নাউযুবিল্লাহ। আমরা এখানে ইনো খানাবাদ মায়কল মসজিদের মাঝে বাদ ইনা দুনিয়াদারি মাত কথা হইতো নি ও ইনা যদি দুনিয়ার মাত কথা মাতি তো 40 বছরের ওয়াজ শুনমু আর 40 বছরের নামায় আমল তৈয়া বাড়ি বাড়ি যাইমু। এর লাগে ইনা মাত কথা মারতাম না। 2 নম্বর কইতরা সংক্ষেপ মারতাম সে আর 2 নম্বর কইতরা ও সানি ইনদাল আযান, আজানের সময় দুনিয়ার মাত কথা মাতলে বিলে আপনার আমার নামায় আমল 40 বছরের নামায় আমল নষ্ট হয়ে যায়। এখন কইবা আজান কোন আজান?
আমরার দেশর দেখো কা আজান রদ্দুল মুখতার আলা দুরুল মুখতার আলা রদ্দুল মুখতার ফতোয়া শামী যে কিতাব ও কিতাবের মাঝে লেখিতরা আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহিয়ে যে আরবর এক আজান, মিশরের এক আজান আর আজমি এক আজান, তিনোটা আজান শুদ্ধ। আপনার আমার মসজিদে যে কোনো সময় দেওয়া হয় না নি আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার ওলা দেওয়া হয় না নি, ই আজানও শুদ্ধ আজান, ই আজান ভুল হইন না জানি। এখন মানুষে ওক্ত মোতাবেক এই আজান দের, ই আজান শুদ্ধ আজান, ই আজান শুদ্ধ আজান। হয়তো আজমি আজানও শুদ্ধ, আরবি আজানও শুদ্ধ, আর মিশরি আজানও শুদ্ধ। ফতোয়া শামীর এবারত হইয়ার, ফতোয়া শামীর এবারতর বাংলা হইয়ার আমার সময় কমের লাগি ফলিয়ার না, ই আজান শুদ্ধ। যে আজান দেওয়া হইব আপনি অবাই হনুকা আজান ও আমরার দ্বারাও কাছে দেখছি কিছু মানুষে আজান দিতা করি ওলা পাগল, কিন্তু 2-3 দিন দিয়া আনলে আপনার দাইমি কোনো আজান দেরা থাকলে তারা হরাই দিলা, হরাইয়া বাদের টাইমও আজান হন না, বেড়া লাগাই দিন। একজন মানুষ যদি দাইমি আজান দেনেওয়ালা তা হইন কত বড় কথা, টাইমে আজান দেওয়া বহুত বড় কথা। ফজরের আজান রোজানা দেখে খুব কাছেন এন্টায়ার ফুলবাড়ি এলাকা, আমি তো ওনর ফুটিয়া উঠরা ফুয়া আমার এলাকা ইকানের লাগে আমি হইয়ার, ও ফুটিয়া উঠরা ফুয়া হিসেবে আমি হইয়ার ও এলাকার ভিতরে খুব কাছেন ফজরের আজান এক লগে এক টাইমের আপনার 12 মাস এক টাইমে ফজরের আজান এক টাইমে আধা ঘন্টা আগে কোন কোন মসজিদ হইতে পারবানি। বোয়ালিভার এক মসজিদ আছে, আর ফুলবাড়িতে আপনার ও আমরা দিকির ভাড়া মসজিদ নজু হিসেবে দেন, আর এরফইসমর মসজিদ হইল গিয়ে আপনার শিবনারায়ণপুরের খাদিম সাহেবে দেন, আর তারানপুরের এক মসজিদ আছে আপনার সোনারপাড়ার মসজিদ হয় আজান, ও শেষ টাইমে আজান হয়, আল্লাহ আর কোনোখানো আজান হয় না। ফজরের আজান দাইমি আপনার এক টাইমে আজান। এর লাগে আমার দুস্থকালের বুজুর্গ হলিতে আজান দেনেওয়ালা মানুষর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় আপনার তিরমিজি শরীফর বুখারী শরীফর এক হাদিস কইয়ার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, বুখারী শরীফর কিতাবুল আজানর 4 নম্বর হাদিস, আর মুসলিম শরীফর কিতাবুল আজানর 12 নম্বর হাদিস, আর তিরমিজি শরীফর 72 নম্বর হাদিসের মধ্যে ফরমাইতরা যে কোনো মানুষে যদি 1 বছর 12 মাস যদি এক টাইমে তরতিবান আজান দেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতরা এন জামিনে আল্লাহ তাআলা 10 জন মানুষের কিয়ামতের দিন জান্নাত লইয়া যাইবা। সুবহানাল্লাহ। তে এন দুজকে রইবানে কোন চাই, এন দুজকে রইবানি, এন যখন জামিন হইবা মানুষের জামানত করাইবা তো এন দুজকে রইবানি, দুজকে রইতা নাই। এর লাগে আজান দেওয়া বহুত বড় কথা। একজন মানুষে যদি আজান দেন মসজিদও বহুত বড় এটা নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে মসজিদে গিয়া আজান দেবার তৌফিক দেখা। আজানের বাদে কইতরা যে মানুষে পড়িবা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি সাইয়্যিদিনা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। খেয়াল করছেননি ওদরাতার রাফিআ ইদা আর ফাজিল কোনটা নাই, খেয়াল করছেননি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি সাইয়্যিদিনা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই যে দোয়া যেগু আছে এই দোয়া যেন পড়িবা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দোয়া পড়ার কারণে কইতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তানে কিয়ামতের দিন শাফাআত করবা। হোক সুবহানাল্লাহ। মানে নবীজির মারফতে নবীজি তান শাফাআত নসিব করবা। এর লাগি আমার দোস্তকলের বুজুর্গ হল আল্লাহ কিছু তসবিহাত হল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত দরিয়া কইলা ও মুআয ইবনে জবল তোমারে ওলা এক আমল কইয়া দিতামনি যে আমলে দুনিয়ার কোনো অনিষ্ট দেয় তোমারে অনিষ্ট করতে পারতো না, আর দুনিয়ার কোনো আসমান থেকে আনেওয়ালা গজব হল আর জমিন থেকে উঠনেওয়ালা বলিয়া তখন থেকে তুমি মাহফুজ রইবে, ওলা এক আমল কইয়া দিতামনি। তাই কইলে ইয়া রাসূলুল্লাহ কওয়া আবার নবীজি কইলা তোমারে কইতামনি আসমান থেকে আনেওয়ালা গজব হল আর জমিন থেকে উঠনেওয়ালা বলিয়া তখন থেকে তুমি মাহফুজ রইতাই, ওলা এক তসবিহ কইয়া দিতামনি। আবার তাই কইলা ইয়া রাসূলুল্লাহ কওয়া জরুর কওয়া আবার নবীজি কইলা তোমারে কইয়া দিতামনি ওলা এক আমল যে আমল আসমান থেকে আনেওয়ালা গজব হল আর জমিন থেকে উঠনেওয়ালা বলিয়া তখন থেকে আল্লাহ পাকে তোমারে মাহফুজ রাখবা। নবী তাই কইলা আবার ইয়া রাসূলুল্লাহ জরুর জলদি কওয়া আপনি। নবীজি কইলা হর নামাজের বাদে তুমি দোয়া পড়ো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়া পড়ো। ওলা হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেক হাদিস তিরমিজি শরীফের
1209 নম্বর হাদিসের মধ্যে ফরমাইতরা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান আতদরিয়া কইলা ওয়া আবু যর গফারি তোমারে ওলা এক আমল হইয়া দিতামনি যে আমলে তোমারে দুনিয়ার জন্নতর দুনিয়া তখতে জন্নতর বশারত দিব আর দুনিয়ার যত অনিষ্টতা আছে তুমি দূর হই দিবাই আর আখিরাতের সমস্ত অনিষ্টতাকে তুমি বাঁচবাই তার কইলা জরুর হোক ইয়া রাসূলুল্লাহ নবীজি ফরমাইলা তুমি ফজরের নামাজের বাদে 3 বার আর মাগরিবের নামাজের বাদে 3 বার পড়ো কুল হু আল্লাহ আর কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস এই সূরা হল কোন কোন সূরা হোক কাছেন কুল হু আল্লাহ কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস এই 3 সূরা ফজর বাদে 3 বার আর মাগরিবের বাদে 3 বার ওয়ালা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শেষ করলি দামনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেক riwayat মুসলিম শরীফের 1260 নম্বর হাদিসের মধ্যে ফরমাইতরা যে হযরত আবু হুরায়রা নবীজি ফরমাইতরা ওয়া আবু হুরায়রা তোমারে ওলা এক আমল হইয়া দিতামনি যে আমলে দুনিয়ার অনিষ্টতা থেকে তোমারে দূরীভূত রাখবো আখিরাতের সমস্ত অনিষ্টতা থেকে আল্লাহ পাকে তোমারে হেফাজতে রাখবা কইতামনি তোমারে তাই কইলা ইয়া রাসূলুল্লাহ হুক্কা 3 বার করার বাদে নবীজি কইলা তুমি হর নামাজের বাদে পড়ো কুল হু আল্লাহ শরীফ একবার আর কুল আউযু বিরাব্বিল ফালাক একবার আল কুল আউযু বিরাব্বিন নাস একবার কথা বোঝা গেছে নি বলা আমরা আরো কিছু তসবিহ হল মেসাওয়ার গেছে গিয়া আপনার নজরের ফু দেওয়ানি লাগতো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের 2360 বা 2360 গালিবান 2360 নম্বর হাদিসের মধ্যে ফরমাইতরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা তোমারে দুনিয়ার কোনো নজর থাকি বদ নজর থাকি বাস্তায় যদি চাও তাহলে তুমি এক কাম করো তুমি খাওয়া হর খানার আগে পড়ো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম একবার কয়বার ভাই হল একবার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম এই দোয়ারে একবার পড়ো আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বদ নজর থাকি আপনারা আমার হেফাজত করবা কোনো মেসাওয়ার কাছে গিয়ে আপনার ভূত মানে লাগতো না ওলা কইতরা কোরআনে করিমের আরো সূরাগুলোর কথা কইতরা আপনি রোজানা ফজর বাদে ইয়াসিন শরীফ যদি আপনি তিলাওয়াত করেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতাবুত তাফসীরের মাঝে বুখারী শরীফের তাফসীরের মাঝে ফরমাইতরা কিয়ামতের দিন যে মানুষে রোজানা সূরা ফজর বাদে ইয়াসিন শরীফ তিলাওয়াত করবা আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন এই সূরার জরিয়া বানাইয়া আর আলো বানাইয়া এই আলো দেখাইয়া হাসরের ময়দানের সমস্ত ফত হলদে আলো দেখাইয়া আপনারা জান্নাত লইয়া যাইব সুবহানাল্লাহ ওলা যে মানুষে রোজানা জোহরের বাদে সূরা ফাতিহারে তিলাওয়াত করবা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এই সূরারে জান তিলাওয়াত করবা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গরর যত বরকত হল আছে আসমান থেকে যত বরকত হলায় সমস্ত বরকত দিয়ে আল্লাহ পাকে মালামাল করে দিবা ওলা আসর বাদে যে ব্যক্তি আম্মা ইয়াতাসাআলুনা এই সূরারে তিলাওয়াত করবা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গর থেকে আপনার যত দাজ্জালি ফিতনা হল আছে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এগুলা থেকে মাহফুজ রাখবা ওলা মাগরিবের বাদে যে ঘরের মাঝে মা বই নকলে সূরা ওয়াকিআরে তিলাওয়াত করবা বাপ ভাই হলে দোকানদারিত বইয়া ওয়াকিআরে তিলাওয়াত করবা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার বদ রিজিকর বা আপনার গরিবের দরজার মাঝে তালা মারিয়া লা লাগাই দিবা তালার উপরে লা লাগানি কইতে বাক্কা বড় কথা তালা মারিয়া লা মারবা এহাতককে এটা হইল কি ধনীবার একমাত্র পন্থা যদি কোনো মানুষের রোজানা মাগরিবার বাদে সূরা ওয়াকিআরে তিলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তান ফরমাইতরা আমার সাইর ফুলি আর আমি আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার আমি কোনোদিন গরিব হইতাম না এক সাহাবী কইলা তুমি কিলা হতো আল্লাহর কসম খাওয়া গরিব হইতে না তান রোজা থরার বাই দেখাইয়া কইলা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে হইছি যে ঘরের মাঝে মাগরিব বাদে সূরা ওয়াকিআরে তিলাওয়াত করা হয় এই ঘর আল্লাহ তাআলা গরিবের দরজারে তালা মারিয়া লা লাগাই দিলেন সুবহানাল্লাহ ওলা এশার বাদে যে ঘরের মাঝে সূরা মুলুকে তিলাওয়াত করা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা রাত পর্যন্ত দুনিয়ার মানুষের অনিষ্টতা তাকিয়া সুরিত তাকিয়া ডাকাতির তাকিয়া রাজনের তাকিয়া 24 ঘন্টা আল্লাহ তাআলা এই মানুষের হেফাজত করিলেন সুবহানাল্লাহ ওলা রোজানা যাইন 24 ঘন্টার ভিতরে একবার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আয়াতে কুরসিরে তিলাওয়াত করবা আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরসিরে তিলাওয়াত করতে সময় আপনার বাড়ির চতুর্দিক মনে করে ওলা মাথা ঘুরাই যদি বন্ধ করিলেন তো হিসার করা হয়ে যাব খেয়াল করো কাজী আগে দিয়ে রোকা জি
আপনি হন থাকি আখতা কইছেন, আমি কই আরো কিতা কইতরা না কিতা। আমি শেষ করলে আর 2-3 মিনিট রয়েছে আমার, ইনশাল্লাহ শেষ করলাম। জলা রোজানা যে মানুষে আয়াতে কুরসিরে তিলাওয়াত করবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তানে আর কুরসিরে তিলাওয়াত করতে সময় মাথা ঘুরাই ঘুরাই বাড়ির ওখান হিসার করি আর মনে করি করি মাথা ঘুরাই ঘুরাই চতুর্দিক আপনার বাড়ির চতুর্পার্শ্ব আপনার হিসার করবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়ি কইতরা আস্তারাইত আপনার জিন্নাতর আসর তাকে মাহফুজ রইব। সুবহানাল্লাহ। এটা আপনার আমার আমল, সারা আপনার আমার করতে পারমু, কোনো মেসাব দিয়ে করাই লাগতো না। আপনার আমার করলে আল্লাহ পাকে ইকান ফয়সালা ফরমাইবা। ওলা তো আপনার দুরূদ শরীফের অভ্যাস গড়িয়া তোলা লাগবো। দুরূদ শরীফের যদি অভ্যাস গড়িয়া তুলি আর এখলাস ওয়ালা জিন্দেগি গঠন করে, দেখো ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহ পাকে আমরা যে ছোটাফাটা আমল করি আর ওগুনটা কবুল করতা। অনেক মেসাব হল পাইছি, ওয়াজ করতা করি আলহামদুলিল্লাহ, ওয়াজ করতা করি ও জমাত ছাড়ি দেয়, আসর ছাড়িয়া, মাগরিব ছাড়িয়া, জুহর ছাড়িয়া ওয়াজও জনুন দেওয়া না। জুহর জমাত ছাড়িচ্ছে, আসর জমাত ছাড়িচ্ছে, মাগরিবর জমাত ছাড়িচ্ছে, খালি ওয়াজও দেওয়া না। ইলা পাইছি আলহামদুলিল্লাহ, মশহুর মানুষ। তো আমার দুস্থকলার বুজুর্গ হল এটা আসর করতো খান থাকি, এর লাগে আমার দুস্থকলার বুজুর্গ হল আমার খতার দ্বারা যদি কেউ দুঃখ পাইন, আমিও এলাকার ফুয়া হিসেবে কইলাম যে আমরা জাসিয়া তুকাইয়া আমরা মুহাদ্দিসিন একরাম হল দ্বারাও আছেন, মাঝে মাঝে দর্শকীয় বই জানি, হদিসের দর্শকীয় বই জানি, মাঝে মাঝে তালবা হলর করে দিয়া দেখবা অনেক হদিস জানা হইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কয়েক মাত কথা মাতিলাম, আল্লাহ তাআলা এর তারে কবুল করতা। হদিসের টুকরা আর আয়াতে করিমার টুকরা আল্লাহ তাআলা তৌফিক দিলে আরো একদিন আলোচনা করমু। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি।